আর পৃথিবীটা এখন চায়নার উপরেই নির্ভর। 2000-এর মোবাইল এমন রিংটন দিচ্ছে 2 মাইল দূরে আওয়াজ দিচ্ছে, অ্যাপেল কোম্পানি এমনি ঘরে ঢুকে গেছে। নোকিয়ার পাওয়া যায় চায়নার চোটে। এরকম চায়না ইসলাম, চায়না মুফতি, চায়না মৌলানা দেখলে হবে না। জিজ্ঞেস করতে হবে আপনি যেটা বলছেন এটা আল্লাহ ও রসুলের কথা না আপনার কথা। যদি বলে আল্লাহ ও রসুলের কথা মানা যাবে, আমার কথা মানা যাবে না। আমরা ইমামে আজমের কথা মানি না, ইমামে আজম আল্লাহ ও রসুলের কথা বলেছে তাই মানি। আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কথা মানি না, দাদা হুজুর আল্লাহ ও রসুলের কথা বলেছে সেটা মানি। খুব ভালো করে শোনেন, ইসলামে দুটো জিনিস চলে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ, আর কারো কথা চলে না। একটা হলো আল্লাহর কথা কালামুল্লাহ কোরআন, আর আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বড় দুঃখের সাথে বলছি, কেউ যদি হালকা বয়সে ফাংশনে যায়, যাত্রায় যায়, কাবিরা গুনাহ হবে। আর কেউ যদি ধর্মের নামে ফাংশন করে, মেলা দেয়, ঈমান চলে যাবে। জানকুল মুফতির কাছে ফতোয়া নেবেন, দেখুন কেন আপনি ধর্মকে কলঙ্কিত করছেন, ধর্মকে আপনি বদনাম করলেন, ধর্মের নামে মিথ্যা প্রচার করলেন, এর জন্য আপনার ঈমান চলে যাবে। কিন্তু আপনি হালকা বয়সে ফাংশন গেছে, ঈমান যাবে না, কাবিরা গুনাহ হবে। তওবা করবেন, আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু, মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আবার বলবো, আমার যুব সমাজ, আপনাদেরকে খেলনা ধরিয়ে দিয়ে অরিজিনালটা কেড়ে নিচ্ছে, আপনাদের হুঁশি নাই। বাচ্চারা যখন কাঁদে দেখবেন আমরা খেলনা ধরাই, বাচ্চা খেলনা পেয়ে যে অরিজিনালের কথা ভুলে যায়। তা আমাদেরকে 2 নম্বর ধরিয়ে অরিজিনালটা কেড়ে নিচ্ছে। যারা ইসলামকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, রাসূলের আদর্শকে মিটাতে চায়, তারা আমাদেরকে গান দিচ্ছে যাতে করে ওই নিয়ে ব্যস্ত থাকি। এই সুযোগে ওরা আমার নবীর দিনকে মিটাচ্ছে। আমাদেরকে জুয়া দিচ্ছে, মেলা দিচ্ছে, নাটক দিচ্ছে, ফাংশন দিচ্ছে, আর এই সুযোগে আমার রাসূলের দিনকে একটা একটা করে অপারেশন করে শেষ করে দিচ্ছে। আর আমার যুব সমাজ তারা গানে ব্যস্ত, মেলায় ব্যস্ত, জুয়ায় ব্যস্ত, খেলাতে ব্যস্ত, হই হই ব্যস্ত, খেয়ালই নাই আমার নবীর দিনকে এরা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ দিনের জন্য আল্লাহই যথেষ্ট, কারো প্রয়োজন নেই আমার আল্লাহর। কিন্তু আমরা ওসিলা হিসাবে দাবি করেছি। আল্লাহ কত বড় সুপার পাওয়ার জানেন তো? সামান্য একটা নমুনা কিছুদিন আগে দেখালেন। এক ঝটকাতে প্যালেস্টাইনের উপর থেকে ইসরায়েল বাপ বাপ বলে পালিয়ে গেছে, যে না যুদ্ধ নয়। একটা টাচ করেছে। যদি বলেন প্যালেস্টাইনের উপর ইসরায়েল ঝগড়া করছিল, জুলুম করছিল, তা আযাবটা, শাস্তিটা আমেরিকাকে দিল কেন? না, আমেরিকা হচ্ছে ওর আব্বা। শুনছেন তো নাকি? তা মাথায় মারলে তবে সব জায়গাটা লাড়া পায়, হাতে মারলে সব জায়গা লাড়া পায়নি, মাথায় মারলে সব জায়গা লাড়া পাবে। তেজন্যে আল্লাহ ঠিক জায়গাতে হালকা করে দিয়েছে। কিছু বুঝছেন? তা আল্লাহ আমাদেরকেও এখনো ছাড় দিয়েছে। ভাবেন না যে আমি মুসলমান, মনে হয় আল্লাহ আমায় ছেড়ে দেবে। ওই কর্মচারীকে আপনিও রাখবেন না যে কর্মচারী ডিউটি না করে শুধু মাইনে লিবার ধান্দা করে। কি গো, আপনি রাখবেন? তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে বেকার নাকি? এমনি এমনি কিছুতে একটা কাজ দিয়েছে। যদি আমরা সেই কাজ না করি, আল্লাহ আমাদেরকে কেন রাখবে? যাদের সঙ্গে মিশি, যাদের তাসাব্বা করি, যাদের অনুসরণ করি, যাদের কালচারে আমাদের জিন্দেগি, তাদের সঙ্গেই আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। এখানে অনেক উলামারা রয়েছেন, তিনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। তারপরও দাদা হুজুর আওলাদ হিসাবে আপনারা আমাকেই বলতে দিয়েছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাপ, এটা আমার কোনো কৃতিত্ব নয়। উলামা ভাইয়েরা মনে কষ্ট নিলেও কিছু করার নেই, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমার থেকে হয়তো অনেক বড় বড় আলেম উলামা রয়েছে, তারা আমার থেকে ভালো বলতে
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর উপরে নাত পড়া এটা সাহাবা হুজুরের সুন্নাত, সাহাবী হুজুরের সুন্নাত। হযরত হাসান বিন সাবিত হুজুর তিনি আমার নবীর উপরে নাত পড়তেন। কিন্তু নাতের নামে আজকের দিনে যে ড্রামা বা নাটক হচ্ছে এগুলো বড় অন্যায়, এগুলো বড় অন্যায়। আপনারা নাত পড়বেন, নাত পড়ুন, গানের নকল যেন না হয় এটাও মাথায় রাখতে হবে। নাত পড়ুন, নাতের সাথে আদবের সঙ্গে পড়ুন, ওই মেম্বারে নাচানাচি ঘোরাঘুরি যেন না হয়, এগুলো খেয়াল রাখা দরকার। নাত পড়ুন, নাতকে কেন্দ্র করে টাকা উড়ানো এগুলো না হয়, এগুলো সব আদবের খেলাফ হবে। एक महने उन पर कुर्बान जमाना है, एक महने उन पर कुर्बान जमाना है, एक महने उन पर कुर्बान